স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কাশ্মীরে রাতভর সংঘর্ষ, নিহত 2। নদীতে ভাসছিল টিউব, ভিতরে মিলল AK-47। ভারত সীমান্তে চীনের 60,000 সেনা, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। শীতল সীমান্তে আধিপত্য টিকিয়ে রাখতে চায় চীন, চলছে প্রস্তুতি। চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুতিদের পাঠানো ড্রোন ধ্বংসের দাবি সৌদির। যুদ্ধবিরতির পরেই আজারবাইজানে গোলা নিক্ষেপ আর্মেনিয়ার। আর্মেনিয়া আজারবাইজান ফের যুদ্ধে, প্রশ্নবাণে রাশিয়া। আরও থাকছে হারিকেন ডেল্টার পর যুক্তরাষ্ট্রে বন্যা সতর্কতা জারি। এবারে বিস্তারিত। কাশ্মীরে রাতভর সংঘর্ষ, নিহত 2। জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। খবরে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কুলগামে বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানা ঘেরাও করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। কোণঠাসা হয়ে পড়লে তারা আড়াল থেকে ভারতীয় বাহিনীর উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে। জবাবে জম্মু কাশ্মীর পুলিশও গুলি চালায়। সংঘর্ষে 2 অজ্ঞাত পরিচয়ধারীর মৃত্যু হয়। তবে শনিবার সকালেও 2 পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। নদীতে ভাসছিল টিউব, ভিতরে মিলল AK-47। পাক জঙ্গিদের অনুপ্রবেশ এ বছর অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সেনার 15 নম্বর কোরের GOC লেফটেন্যান্ট জেনারেল BS রাজু শনিবার কথা জানিয়েছেন। পাক বাহিনী গতকাল রাত 1:30 থেকে পুঞ্জ জেলার মাকট সেক্টরে ও 11:15 থেকে কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে অসামরিক এলাকায় গুলি চালায়। জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পুঞ্জের কসবা সেক্টরে পাক গোলায় জখম হয়েছে হামিদা বিবি নামের 40 ঊর্ধ্ব এক মহিলা। সেনাবাহিনীর সূত্রে শনিবার জানানো হয়েছে, উত্তর কাশ্মীরে কুপওয়ারা জেলার কেরেন সেক্টরে সেনা জওয়ানরা দেখেন 2-3 জন লোক দড়ি বেঁধে একটি টিউব কিষেনগঙ্গা নদী দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দ্রুত টিউবটি তুলে আনেন জওয়ানরা। দেখেন ভিতরে 4টি AK-47 রাইফেল, 8টি ম্যাগাজিন ও 2টি থলিতে 240টি গুলি। ভারত সীমান্তে চীনের 60,000 সেনা, উদ্বেগ যুক্তরাষ্ট্রের। ভারতীয় সীমান্তে চীনা সেনাবাহিনীর অন্তত 60,000 সেনা মোতায়েন রয়েছে। একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমনটাই দাবি করেছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত সহ গঠিত জোট কোয়াডার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে টোকিও সফর করেন মাইক পম্পেও। টোকিওতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে লাদাখ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরে পিপলস লিবারেশন আর্মির সাম্প্রতিক আগ্রাসী আচরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সবাই জেনে গেছে কিভাবে ভারতের উত্তরে হিমালয় ঘেরা সীমান্তে চীন সংঘাতে লিপ্ত হয়েছে। সেখানে চীন 60,000 সেনা মোতায়েন করেছে। এদিকে শীতল সীমান্তে আধিপত্য টিকিয়ে রাখতে চায় চীন, চলছে প্রস্তুতি। ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে তিব্বতের প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় প্রয়োজনীয় সরঞ্জাম ও টলহের জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করেছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, শীতকালীন সরঞ্জামের মধ্যে থার্মাল হুডস, শীতের প্রশিক্ষণ পোশাক, ওভারকোট, আর্দ্রতা শোষণকারী ও দ্রুত শুকায় এমন পোশাক, ওয়াটারপ্রুফ থার্মাল গ্লোভস ও মোজা, এন্টিগ্লেয়ার চশমা ও মাল্টিফাংশন থার্মাল ওয়াটার বোতল পাঠানো হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে দাবি করেছেন,
ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LLC-তে 60,000 সেনা মোতায়েন করেছে চীন। জাপানে কোয়াড গ্রুপভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। অন্যদিকে চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চীনের সঙ্গে ইরানের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে এ সফর, বলেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা। খবরে বলা হয়, জারিফের সঙ্গে উচ্চ পর্যায়ে একটি ইরানি প্রতিনিধি দল রয়েছে। তাদেরকে চীনের সরকারি কর্মকর্তারা দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে স্বাগত জানায়। এর আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে জানিয়েছেন, চীনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, চীন এবং তেহরান তাদের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পরও চীন হচ্ছে ইরানের অর্থনৈতিক প্রথম অংশীদার। অন্যদিকে হুতিদের পাঠানো ড্রোন ধ্বংসের দাবি সৌদির। সৌদি আরবে হামলা চালাতে পাঠানো প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের 2টি বিস্ফোরকভর্তি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। এমনই খবর দিয়েছে বার্তা সংস্থা SPA। জোট বাহিনী ইরান সমর্থিত হুতিদের ছোড়া ড্রোন 2টি গতিরোধ করে ধ্বংস করার দাবি করলেও এ বিষয়ে হুতিরা কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। যুদ্ধবিরতির পরে আজারবাইজানে গোলা নিক্ষেপ করল আর্মেনিয়া। সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা চালালো আর্মেনিয়া। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়ারা। এ খবর জানিয়েছে আজারবাইজানের আজ সংবাদ মাধ্যম। খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় 12টার পর থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। মধ্যস্থতা অনুযায়ী যুদ্ধবিরতিতে মানবিক উদ্দেশ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দী বিনিময় ও মৃতদেহ হস্তান্তর রেড ক্রস আন্তর্জাতিক কমিটির নিয়ম পালন করার কথা হয়েছিল। আর্মেনিয়া আজারবাইজান ফের যুদ্ধে প্রশ্নবাণে রাশিয়ার প্রেসিডেন্ট মস্কোতে যুদ্ধবিরতি বিষয়ে উভয় দেশের সঙ্গে আলোচনা করেন। কারাবাখের জাতিগত আর্মেনীয় ও আজারবাইজানের সঙ্গে মানবিক উদ্দেশ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দী ও মৃতদেহ হস্তান্তরের জন্য সাময়িক যুদ্ধবন্ধের আহ্বান জানান। এতে উভয় দেশই সম্মত হয়। যুদ্ধবিরতি নিয়ে উভয় দেশের সঙ্গে 10 ঘন্টা আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার এক বিবৃতিতে বলেন, মানবিক কারণে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কারাবাখে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার ফের যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। দুই প্রতিবেশী দেশ একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার ফলে রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে হারিকেনের ডেল্টার পর যুক্তরাষ্ট্রে বন্যা সতর্কতা জারি। গত শুক্রবার রাতে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত এনেছে চলতি মৌসুমের 10ম ঝড় হারিকেন ডেল্টা। শুরুতে ক্যাটাগরি 2 মাত্রার শক্তি থাকলেও দ্রুতই তা শক্তি হারিয়ে ক্যাটাগরি 1-এ নেমে আসে। এরপরও ক্ষয়ক্ষতি কম হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হারিকেন ডেল্টার প্রভাবে তুমুল বৃষ্টিপাত হচ্ছে লুইজিয়ানা অঙ্গরাজ্যে। আচমকা বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে উপসাগরীয় উপকূলের অন্তত 6,15,000 বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এডওয়ার্ড জানিয়েছেন, লুইজিয়ানায় দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে কাজ করছে 3,000-এরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য।